আমাদের কিছু পেলে অহংকারের ঠেলায় পানিতে মা পড়ে না। এই যে 15 বছর যারা চালিয়েছে অহংকার ছিল না? কথা বলেন। একটা জায়গা দেখাতে পারবেন যে অহংকার মুক্ত ছিল? কি হনু রে, হনুমান হয়ে গেছে। আমি তো বহু জায়গায় ওদের সাথে মিশে দেখেছি, ওদের যে আচরণ, মানুষের আচরণ পাল্টিয়ে গিয়েছিল। যে যে চেয়ারে পেয়েছে ওই চেয়ারে মনে করছে এইটাই আমার আসল। অথচ চেয়ারের পায়া কন্ট্রোল করে কে? আরো জোরে বলেন। পৃথিবীর কোন চেয়ার কারোর জন্য স্থায়ী না। ডক্টর মোহাম্মদ ইউনূসের চেয়ারও স্থায়ী না, ডোনাল্ড ট্রাম্পের চেয়ারও স্থায়ী না। এক কথা বলেন না কেন? একটা চেয়ার শুধু স্থায়ী, হাসিনার চেয়ার। ও তো উল্টিয়ে গেছে। একটা চেয়ার স্থায়ী, যেটা হচ্ছে আমার আল্লাহর আরশের যে চেয়ার আছে। ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর যে আরশ আছে, কুরসি আছে, চেয়ার আছে, ওই চেয়ারটা যা আছে কিয়ামত পর্যন্ত ওইভাবে থাকবে। এই জন্য আল্লাহ জানাতে চেয়েছেন পৃথিবীর কোন চেয়ার যেহেতু স্থায়ী না, চেয়ারে বসলে লাভ দেওয়া যাবে না। কথা বলে না কেন? চেয়ার মানে যে চেয়ার, পৃথিবীর কোন চেয়ারই কারোর জন্য স্থায়ী না। এই জন্য চেয়ারে বসলে চেয়ার একটা কথা স্মরণ করিয়ে দেয় যে হামজা বেশিক্ষণ না, খুব বেশি হলো ঘন্টা খানিক। আমার আগে যিনি বসেছিলেন মাওলানা হোসাইন, তাকে বলেছিল আধা ঘন্টা। এর আগে যিনি বসেছিলেন মাওলানা মোশতাক আহমেদ না মোশতাক ফয়েজি, ওনারে মনে হয় বলেছিল যে 1.5 ঘন্টা। যেই বসেছে সেই জোহরের পর থেকে একটা কেউ চেয়ার স্থায়ী ভাবে বসতে দেয়নি। আমারও রাখবে না, কিছুক্ষণ পরে বলবেন আমিন। কারণ দুনিয়ার স্বভাব এইটা, একটা চেয়ারে কোনো নামানামি নেই, তার চেয়ার। আরো জোরে বলেন। এই জন্য আমরা যারা চেয়ারে বসবো আমরা যেন আরো নরম হয়ে যাই।